দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কিন্তু উদ্যোগে আজকে গাইবান্ধায় বন্যার যে আগাম সতর্কতা এটি নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় কিন্তু আমরা দেখেছি যে ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়াপাড়ে যারা সুবিধাভোগী, যারা বন্যার সময় সবসময় যুদ্ধ করে থাকেন, তারা কিন্তু এখানে এসেছেন। পাশাপাশি দর্শকরাও এসেছেন, তারাও দেখছেন যে আগাম বন্যায় কিভাবে সতর্কতা নিতে হয়, বন্যার সময় কিভাবে তাদের গবাদি পশু, তাদের যে সয় সম্পদ সেটিকে কোথায় রাখতে হবে, পাশাপাশি তাদের বয়োজ্যেষ্ঠ, অসুস্থ, গর্ভবতী নারীদেরকে কি করতে হবে সেটি কিন্তু তারা এখান থেকে জানছেন। অনেকগুলি ইভেন্ট আমরা এখানে দেখতে পাইছি। যেমন এখানে বন্যার 10 দিনের একটা সতর্কবার্তা দেওয়া আছে, সেইটার ভিত্তিতে 10 দিনের সতর্কবার্তা কী ধরনের প্রস্তুতিমূলক কর্মকাণ্ডগুলি করতে হয় সেটা তারা সচক্ষে দেখছে এবং এখানে প্রদর্শন করছে। আবার পরবর্তীতে 3 দিনের একটা আগাম সতর্কবার্তা এবং করণীয় বিষয়গুলি এখানে উপস্থাপন করা হয়েছে, সেটিও তারা দেখতে পাইছে। এবং তার মাধ্যমে যতগুলি এখানে সরকারি এবং বেসরকারি পর্যায়ের স্টেক হোল্ডার বা কমিটি আছে দুর্যোগের সাথে সংশ্লিষ্ট, তারা সবাই কিন্তু যার যার কি রোল, সেই রোলটা কিন্তু সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেয়ে গেছে। বন্যার আগে যে কাজগুলো করার লাগে, যেমন আশ্রয় কেন্দ্রে যাওয়া, আবার হলো শুকনো খাবার তৈরি করা, আবার হলো ওষুধপাতি, মনে কর পর্যাপ্ত পরিমাণ ওষুধপাতি রেডি করা, মনে কর বন্যার আগে যে ধানটা পাকছে সে ধানটা কাটা, আমরা এগুলোকে মনে করো যে জানতে পারলাম। আগাম যে বার্তা পাওয়ার পর কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই সকল জিনিসগুলো দেখলাম। আবার বন্যা আসার পর যে সকল কার্যক্রমগুলো করা হয় সেসব দেখলাম, দেখে মোটামুটি ভালোই লাগলো আর কি। এই ধরনের জিনিস যদি সব জায়গাতে যদি এইভাবে আগে থেকে যদি সতর্কবার্তা জানিয়ে দেওয়া হয়, আমি মনে করি আর কখনো বন্যার যে ভোগান্তিটা, এই ভোগান্তিটা সাধারণ মানুষ কমে ভুগবে। বন্যা বা দুর্যোগ যে আসে তার আগাম প্রস্তুতিমূলক যাতে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে আসে, সেই জন্য আগে সবাই হলো সারাদান করবে এবং আগে পূর্ব প্রস্তুতি যাতে নিতে পারে, এই জন্য আমাদের আজকের এই মহড়াটা। মানুষজন নিকটস্থ উঁচু জায়গায় অবস্থান করবেন এবং আপনার গবাদি পশুর নিরাপদ জায়গা নিশ্চিত করবেন। আপনার ছোট্ট মহড়া এবং স্টল থেকে কিন্তু যে মেসেজটি তারা দিতে চেষ্টা করেছেন যে বন্যার কিভাবে ক্ষতি কমানো যায়, আগাম সতর্কতা সেটি কিভাবে দেওয়া যায়, এই বন্যা কবলিত লোকজনকে কিন্তু তারা সেই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন। বন্যা ক্ষতি কমানো এবং বন্যার ক্ষতির থেকে মানুষকে রক্ষা করার জন্যই এই আয়োজন বলে কিন্তু আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।